ঘুমের ঘোরে উঠিল কেঁদে নবীর বেটি ফাতেমা, যেতে হবে দুনিয়া ছেড়ে। খবর দিল রব্বানা, খবর দিল রব্বানা। ঘুমের ঘোরে উঠিল কেঁদে নবীর বেটি ফাতেমা, যেতে হবে দুনিয়া ছেড়ে। খবর দিল রব্বানা, খবর দিল রব্বানা। ঘুমের ঘোরে উঠিল কেঁদে নবীর বেটি ফাতেমা, যেতে হবে দুনিয়া ছেড়ে। খবর দিলেন রব্বানা, খবর দিলেন রব্বানা। স্বপ্ন যোগে হতাশ হয়ে উঠিল বিবি ফাতেমা, স্বামী বলে কি হয়েছে ও গো বিবি বলো না, ও গো বিবি বলো না। তুই মনকে যত্ন করে আগলে রেখো গো ও স্বামী, হর মা হারানো বেটা বেদনা বুঝতে দিও না তাদের তুমি, বুঝতে দিও না তাদের তুমি। তারপরে ইতি বল বিবি, তারপরে ইতি বল বিবি, ও গো স্বামী শোন না, আধার রাতে তপন করো, কেউ যেন গো দেখে না, কেউ যেন গো দেখে না। মা ফাতেমা মারা যাবার আগে হযরতে আলীর হাত দুখানা ধরে বলছে, স্বামী গো আমার, আমি তো মারা যাব, আমার আব্বাজান মারা গিয়েছে 6 মাস হয়ে গেছে এবং আল্লাহ পাক আমার নিশানাও দিয়ে দিয়েছে, আমি তো মারা যাব, তাই আমার দুটো সন্তানকে আপনার কাছে রেখে গেলাম, পারলে আপনি আর একটা বিয়ে করতে পারেন, কিন্তু আমাকে আমার সন্তান দুটোকে যেন কষ্ট দেবেন না, আমার সন্তান দুটোকে কষ্ট দেবেন না। আর একটা ওসিয়াত, আমি যখন মারা যাব আমার দাফন কাফনের ব্যবস্থাটা, কে বলছে? আম্মাজান ফাতেমা বলছে, দাফন কাফনের ব্যবস্থাটা রাতের অন্ধকারে করবে এবং আমার এই দাফন মানে যখন জানাজা হবে ওখানে কোনো আলোর ব্যবস্থা করবেন না, আর কাউকে খবর দেওয়ারও দরকার নেই। তিনি কতটা পর্দা করেছেন। কেন বলেছে? যে মা ফাতেমা মোটা ছিল না হালকা ছিল, লম্বা ছিল না খাটো ছিল, পৃথিবীর যেন কোনো মানুষ না দেখতে পায়, এই জন্য রাতের অন্ধকারে তার জানাজাটা করতে বলেছে এবং কাউকে খবর দিতে বারণ করেছে। এতটাই তিনি পর্দা করেছেন। তিনি শুধু নবীর বেটি বলে, নবীর বেটি ফাতেমা বলে জান্নাতের সরদারিনী হয়নি। আর আমাদের ঘরের ফাতেমার নাম রেখেছে ফাতেমা, নাম রেখেছে খাদিজা, নাম রেখেছে মরিয়াম, ভালো ভালো নাম। এরা সব থেকে বদমাইশ। হ্যাঁ, ঠোঁটে কায়দাকে নুবুসটুক মেকে আর চুলগুলো ওড়াতি ওড়াতি যাচ্ছে। আবার যদি একটা বিয়ের দাউদ হয় বাপ, নুবুসটুক নাকে মাকে কি চকি মাকে জায়গা পায় না খুঁজে। আর বলতেছে রাত্রি বিয়ে হচ্ছে, ওকে মরণ ধরে দিনের বেলা করবে, একটু চুল টুল শ্যাম্পু মেরে যাবো, ওড়বে কি সুন্দর ভাল লাগবে, কত ছেলেরা দেখবে, একটু ফোন নাম্বার দেবে নেবো, বুঝতে পারো নি? হ্যাঁ, তাহলেই ভাল লাগবে। মরণ ধরে রাত্রি বেদেশ কেন, তো আমার বাঁশতলায়। হ্যাঁ, মা ফাতেমাকে দেখি শিক্ষা নেন। এমনি তো আমরা যা লোক, আমার কবরে ব্যাটম সব মানে ফেলবে না, আর উই দিয়ে চালাবে, বুঝলি না? বলছে দেখুন, গাইবে সুরে হাসান ঘোষে, গাইবে সুরে হাসান ঘোষে, শুনে মায়ের কথা আছড় পড়ে সামনেতে, মা ঘরানো বেদনা, মা ঘরানো বেদনা। কেঁদে কেঁদে হাসান ঘোষে বলে ও মা শোনা, এতিম করে নানা ও গেল, এতিম করে যেও না, তুমি এতিম করো না, ঈশো হয়ে যাব দুই ভাই। কে বলছে? হাসান হোসেন বলছে, ঈশো হয়ে যাব দুই ভাই, ঈশো হয়ে যাব দুই ভাই, দুনিয়াতে কে গাবে মা, আর তোমার হাতের মধুর খানা আর তো খেতে পারবো না, আর তো খেতে পারবো না। ওই সময় হাসান হোসেন কাঁদছে আর বলছে, আম্মা জান
নানাজি চলে গেছে 6 মাস আগে, আপনি আমাদেরকে রেখে যদি চলে যান আমরা কাকে মা বলবো? আমরা একেবারে এতিম হয়ে যাব। কে আমাদের কার হাতের আমরা মধুর খানা খাবো? ও মা, ওই সময় আম্মাজান ফাতেমা সান্ত্বনা দিচ্ছে, বাবা চিরকাল দুনিয়াতে কেউ বেঁচে থাকার জন্য আসে নাই। তোমার নানাজি বিশ্বনবী সরকার দো আলম জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। আমি তোমাদের মা ফাতেমা, আমিও চলে যাব। কেউ আর দুনিয়াতে থাকবে না, সবাই একে একে এসেছে, একে একে চলে যাবে। বাবা আমার কথা যখন মনে পড়ে যাবে, তোমরা তোমার নানাজির কবরের পাশে গিয়ে দুটো হাত তুলে জিয়ারাত করে নেবে, মন ঠান্ডা হয়ে যাবে। এবারে ফাতেমা আসুন, নিজের গোসল, পৃথিবীর জমিনে একমাত্র একটাই মহিলা মরণের জন্য সাজগুজ করেছিল। হ্যাঁ, একটাই মহিলা, তিনি মরণের আগে তৈরি হয়েছিল, নিজের কাফন নিজে পরেছিল, নিজের গোসল নিজে করে নিয়েছিল। কেন করেছিল? একটা গোসল দিতে গেলে সেই মা ফাতেমার শরীর যারা গোসল দেবে তারা দেখবে, দেখবে না? দেখবে না, দেখবে। ওই জন্য মা ফাতেমার নিজের গোসলটা নিজে করেছিল, মহিলা হয়েও যেন মহিলার চেহারা না দেখতে পায়। আর আমাদের একটা যখন বিয়ে হয়, ও বাবা, আমাদের যখন গায়ে হলুদ মাখায়, তখন গায়ে হলুদ যখন মাখায়, তারা কজন মিলে মাখায়? উড়িয়ে বাবারে, সে যা গায়ে হলুদ মাখায় বাপ, ফেরেশতাদের দেখে লজ্জা হয়ে যাবে। ইবলিস শয়তান সে বলবে আমার ওপরের মাল তো, হ্যাঁ আমার ওপরের মাল। আর একটা সময় আছে, সেটা বিয়ের পরে, রাগ করবেন না, কথাগুলো একটু সাবধান হয়ে যান। বিয়ে যখন হয়, ওই বউ যখন বিয়ে শাদী হয়ে যায়, আর ভাবি আর নন্দায় ওই যে কাদামাটি না রং খেলা বলে, কি বলে এদিকে? কাদামাটি বলে তো, হ্যাঁ, বাসি গোসল। কি সর্বনাশ! নন্দায় আর ভাবি যে মানে ওই কাদামাটি করতেছে বাপ, হ্যাঁ। আর ইবলিস শয়তান বলতেছে আমি তো জামাল মেরে দিছি, এ তো আমার আর লাগবে না। ও বাপ, 3টে জিনিস থেকে সাবধান। দুলা ভাই কানে ঢুকিয়ে নেন আমার মায়েরা, যদি না ঢোকে একটা বাকাললে ঢুকিয়ে নেন, লাঠি নিয়ে কানে গেঁথে গেঁথে ঢুকিয়ে নেন। দুলা ভাই, নন্দাই আর দাওর, এই 3 সম্বন্ধী কারেন্টের থেকেও খারাপ, লাগলেই শর্ট মারবে। বুঝতে পারেননি? 3 সম্বন্ধী কারেন্টের থেকেও খারাপ। যখন নন্দাই আসে, এ ভাবি ভালো আছিস? ভাই তোর কতদিন দেখিনি, পিটি টিটি হাত বোলাচ্ছে। আর ভাইও দেখতে আমার ভাবি পিটি হাত বলে, খুব ভালো লাগতেছে, আর একটু বলা। বুঝতে পারেননি? এই 3টে জিনিস থেকে সাবধান। জাহান্নামায় যাওয়ার একদম মেন কারণ হচ্ছে দুলাভাই, নন্দাই আর দেওর। মিলিয়ে নেন। জামাইয়ের সঙ্গে যখন মেয়েকে মেলায় টেলায় পাঠাচ্ছে, বাপ কিছু মনে করে? আমার জামাই জামার সাথে যাচ্ছে দাদা, গায়ে লাগলি কাদা, অসুবিধে নেই দাদা। বুঝতে পারেননি? বলছে দেখুন, সাবান কপুর আতর মেখে নিচে গোসল করেছে, সাবান কপুর আতর মেখে নিচে গোসল করেছে, আর নিচে কাপন নিচে পরে মৃত্যু সাজে সেজেছে, মৃত্যু সাজে সেজেছে। মগর থেকে এসার বাজে দুনিয়া ছাড়েন রমণী, আর শোক ছায়ায় ভেঙে পড়ে স্বামী হজরতে আলী, স্বামী হজরতে আলী। এমডি গফর বল শোনো, কবি এমডি গফর বলে, হাদিসের এই বর্ণনা লিখে দিলাম কলম ধরে, শোনো মুমিন মুমিনা, শোনো মুমিন মুমিনা। তাহলে এই 3টে জিনিস থেকে আমাদের সাবধান হতে হবে এবং আমাদের পর্দা করতে হবে। বিনা পর্দা মেয়েদের 4টে কাজ আল্লাহ দিয়েছে: 5 ওয়াক্ত নামাজ পড়া, বছরে 30টা রোজা করা, স্বামীর সেবা করা আর পর্দা করা। এই 4টে কাজের ভিতরে আপনারাই বলুন তিনি, মেয়েরা কোন দুটো কাজ বেশি করে? স্বামীর সেবা, পর্দা আর নামাজ আর রোজা। এই 4টে কাজের ভিতরে মেয়েরা কোন দুটো কাজ বেশি করে? বলতে পারবেন? পারবেন না। নামাজ রমজান মাসে রোজা করে একটু বেশি করে মেয়েরা, আর নামাজ টুকটাক মোটামুটি পড়ে, আর স্বামীর সেবার পর্দাটা এই দুটো করতে গেলে মাথায় দুগুরে বাস পড়ে। বুঝতে পারেননি? বলে সব হবে, পর্দা হবে না আর স্বামীর সেবা করা হবে না। বলে কেন? বলে স্বামীর মাথায় একটু দুঃখ নাসি বুঝতে পারলে ওরা ঠিক সাইজ হয়ে কথা শুনবে না। বুঝতে পারেননি? যাই হোক, আমার এই মধ্যমপুরের মায়েরা আমার চেনাশোনার জায়গা তো খুব ভালো। আসলে আপনাদের মাঝে অনেক শিল্পীরা এসেছে, তাদের মুখ থেকে গজল শুনতে